ভালোবাসা কখনো কারণ চায় না, বাধা বিপত্তি তাকে থামাতে পারে না। মেয়েরা হঠাৎ করেই কাউকে ভালোবেসে ফেলে, কারণে অকারণে ভালোবাসে, হাজারো বাধা বিপত্তি থাকা সত্ত্বেও ভালোবাসে। আর তাকে ভালোবেসে ছেলেটা পড়ে যায় বিপাকে। পুরো পৃথিবী যখন একদিকে, আর তারা যদি তাদের ভালোবাসায় বিভোর হয়ে অন্যদিকে থাকে, তাহলে কি তাদের ভালোবাসার পূর্ণতা পাবে, নাকি এই ভালোবাসায় তাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে? আজ আমি আপনাদের সামনে এমন একটি মুভি নিয়ে হাজির হয়েছি, মুভির শেষটা আপনার চোখ ভিজিয়ে দেবে। আর এই মুভিটা প্রত্যেকটা মানুষের একবার হলেও দেখা উচিত। গল্পের শুরুতেই আমরা অন্তুকে দেখতে পাই। এই অন্তু সিনেমার মূল চরিত্র। মুভিটির শুরুতেই আমরা তৃণার কণ্ঠ শুনতে পাচ্ছিলাম যে অন্তুর পাহাড় খুব পছন্দ, আর তৃণার ভালো লাগে সমুদ্র। অন্তু প্রায়ই হুটহাট করে পাহাড়ে চলে যায়। সেখানে রয়েছে অন্তুর দাদির বাড়ি। অন্তু প্রায়ই সেখানে চলে যায় অন্তুর দাদির সাথে দেখা করতে এবং নিজের মায়ের কবর দেখতে। এরপরে আমরা অন্তুর দাদিকে দেখতে পাই। সালটা ছিল 23শে ফেব্রুয়ারি 2023। দাদি ঘরের বাইরে বসে অ্যালবামে তার নাতি নাতনিদের ছবি দেখছিল। অ্যালবামের পুরো ছবিগুলো দেখে দাদির স্মৃতিগুলো সব তাজা হয়ে যায়। এবার ফিরে যাই আমরা 4 বছর আগের গল্পে। 2019 সালের 1 মার্চ। একদিন পর এই বাড়িতে হলুদের অনুষ্ঠান। ইনি হলো রিপা আপা, এই বাড়ির সবচেয়ে বড় মেয়ে, মানে কাজিনদের মধ্যেও তিনি সবচেয়ে বড়। রিপা আপা রিয়াদকে ফোন করে বকাঝকা করেন এই চৈত্র মাসের খরার রোদের মধ্যে ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করার জন্য। কিন্তু এই ওয়েডিং প্ল্যান কিন্তু রিয়াদের জন্য ছিল না। এই প্ল্যানটি ছিল অন্তুর। রিয়াদ দেশের বাইরেই পড়াশোনা করেছে এবং এখন সেখানেই চাকরি করছে, আর এখন বিয়ের জন্য সে দেশে আসছে। এরপর আমরা তাদের পুরো পরিবারকে দেখতে পাই। আমাদের আর 4-5টা ফ্যামিলির মতো সব ভাইয়েরা একসাথে হলে যা হয়, এখানেও তাই হচ্ছে। রিয়াদ, অন্তুর বাবা, 3 ভাই এবং 1 বোন, আর তারা সবাই নিজেদের মতো ঝগড়া করছে। বড় ভাইয়ের ছেলে রিয়াদের বিয়ে, আর অন্তু হলো ছোট ভাইয়ের ছেলে। এরপর আমরা নয়নকে দেখতে পাই। সে মেঝো ভাইয়ের ছেলে ছিল, আর তার একমাত্র লক্ষ্য ছিল নেতা হওয়া। আর সে বিয়েও করেছে বয়স অনেক ছোট একটা মেয়েকে। তার এই ছোট্ট বউয়ের নাম ন্যান্সি। এরপরে আমরা অন্তুকে দেখতে পাই। সে ডেকোরেশনের জন্য ফুল কিনে নিয়ে এসেছে। সিনথি এসে অন্তুকে তার বাবা চাচাদের ঝগড়ার ব্যাপারে বলে। সিনথি হলো অন্তুর ছোট বোন। ছোট বোন মানে অন্তুর সৎ বোন। অন্তুর মা মারা যাওয়ার পর অন্তুর বাবা আরেকটা বিয়ে করেছিল, আর সেই ঘরে সিনথি হয়েছে। এরপরে আমরা অন্তুর ফুফাতো ভাইকে দেখতে পাই। সিনথির সাথে তার সবসময় ঝগড়া লেগেই থাকে। তখন সিনথির মা এসে সিনথিকে ডেকে নিয়ে যায়, আর তারা ফুল নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। অ্যালবামে এই ছবিগুলো দেখে দাদির এই স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছিল। এরপরে আমরা দেখি দাদি কিছু দূর গিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়, আর অন্তু বাইকে করে ঢাকা থেকে তার দাদিকে দেখতে আসে। তার দাদির কন্ডিশন খুব একটা ভালো ছিল না। অন্তু সেখানে তার চাচার সাথে কথা বলার চেষ্টা করলেও তার চাচা তার সাথে কথা বলে না। দেখে মনে হচ্ছে অন্তুর চাচা বোধহয় কোনো কারণে অন্তুর উপর রেগে আছে। এরপরে আমরা আবার 2019 সালের একটি সিন দেখতে পাই। দাদি অন্তুকে কোলে নিয়ে আদর করছে। দাদির সব থেকে আদরের নাতি ছিল অন্তু, আর সে সবসময় অন্তুকে আদর যত্ন করত। ওইদিকে তারা সবাই ডেকোরেটর দিয়ে বাড়ি সাজানোর কাজে ব্যস্ত ছিল, আর এই সকল কাজগুলো অন্তুই সামলাচ্ছিল। আর অন্তুদের কাজিনদের মধ্যেও অনেক বেশি মিল ছিল, আর তারা সবসময় হাসি তামাশার মধ্যে মগ্ন থাকতো। আর বিয়ে বাড়ি বলে কথা, একটু আনন্দ হবে। বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ ফুর্তি করছিল। কাজিনরা সবাই মিলে লুডো খেলছে। বেশ মজাদার একটা পরিবেশ। কিন্তু এখনো বিয়ের জামাই এসেই পৌঁছায়নি। যেহেতু কাল গায়ে হলুদ, তাই অন্তু সবাইকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে। রিয়াদ দেশে এসে ল্যান্ড করবে রাত 3টায়। প্রথমে তো অন্তু আর আয়ন যেতে চায় রিয়াদকে আনার জন্য, কিন্তু পরবর্তীতে সব কাজিনরা জেদ করে রিয়াদকে আনতে যাওয়ার জন্য। এরপরে আমরা দেখি তারা সব কাজিনরা মিলে গিয়ে রিয়াদকে নিয়ে আসে। আর কাজিনরা সবাই মিলে খুব আনন্দ করছিল রিয়াদকে নিয়ে আসার সময়। এর পরের দিন তারা হলুদের প্রোগ্রামের সময় সবাই মিলে খুব নাচ গান করছিল। হলুদের অনুষ্ঠানে সবাই মিলে রিয়াদকে ধরে বেঁধে হলুদ লাগিয়ে দেয়। আর মুভির এই সিনগুলো খুবই আনন্দদায়ক ছিল, আর খুবই ফেস্টিভ একটি এনভায়রনমেন্ট তৈরি করেছিল সকলের মনে। এরপর চলে আসে বিয়ের দিন। এখানে প্রথমবারের মতো টিনাকে দেখতে পাওয়া যায়। টিনার সাথে রিয়াদের বিয়ে ঠিক হয়েছে। টিনাও খুব খুশি ছিল এই বিয়েতে। তাদের বিয়েতে তাদের দুজনকেই খুব হাসি খুশি দেখাচ্ছিল।
এরপরে মুভি চলে আসে বর্তমান সিনে। এখানে টিনা অন্তুকে ফোন করে জিজ্ঞাসা করে, দাদির জন্মদিনটা কি তোমরা জানতে পেরেছো? দাদি অসুস্থ, অনেকদিন হয়ে গেছে, ফ্যামিলির কোনো গেট টুগেদার হয় না। তাই তারা প্ল্যান করেছে দাদির বার্থডে কবে সেটা জেনে সেদিন তারা একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করবে, যাতে করে ফ্যামিলির সবাই একসাথে হতে পারে। কিন্তু কারো কাছ থেকে অন্তু দাদির বার্থডেটা জানতে পারছিল না। তাই অন্তু আর নয়ন দাদির পুরনো বাড়িতে চলে যায়। আর সেখানে অনেক খোঁজাখুঁজির পর তারা ফাইনালি দাদির বার্থডেটা জানতে পারে। দাদির বার্থডে ছিল 11ই মার্চ, আর মাত্র 15 দিন বাকি। তারা চিন্তা করে এই দিনটাই হবে তাদের ফ্যামিলির জন্য পুনর্মিলন। আবার অন্তুর বার্থডেও ছিল 11ই মার্চ। এরপর আমরা আবার 2019 সালের একটি দৃশ্য দেখতে পাই। রিয়াদ আর টিনার সদ্য বিবাহ হয়েছে। তারা সব কাজিনরা মিলে অন্তুর বার্থডে সেলিব্রেট করে। তারা একটা রেস্টুরেন্টে কেক কাটার পর সবাই মিলে বার্গার খেতে বসে। এর মধ্যে নয়ন গ্রামের ছেলে ছিল, তাই সে বার্গার কিভাবে খেতে হয় ঠিক বুঝতে পারেনি। তাই সে বার্গারের পার্টগুলো খুলে খুলে খাচ্ছিল। আর এটা দেখে পাশে টেবিলে বসে থাকা কিছু ছেলে মেয়ে এটা নিয়ে মজা নিচ্ছিল। এটা দেখে অন্তু ও নয়নের মতো বার্গার খাওয়া শুরু করে, এবং অন্তু উল্টো ছেলে মেয়েদেরকে অপমান করা শুরু করে। আর দেখা দেখি অন্য বাকি সব কাজিনরাও ওই রকম ভাবেই বার্গার খাওয়া শুরু করে। এখান থেকে আমরা বুঝতে পারি অন্তুদের সব কাজিনদের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং ছিল। অন্তুর সব কর্মকাণ্ড টিনার খুব ভালো লাগছিল। এরপর আমরা রিয়াদ ও টিনার প্রেমের গল্প শুনতে পাই। তাদের ফেসবুকে পরিচয়, এরপরে 4 মাসের প্রেম, আর তারপর বিয়ে। টিনা বলে রিয়াদ নাকি প্রচন্ড বোরিং। অন্তুকে টিনা একটি হেলমেট গিফট করে, আর যেটা অন্তুর খুব ভালো লাগে। এখানে রিয়াদের মাধ্যমে আমরা জানতে পারি অন্তু যে বাইকটা চালায় সেটা নাকি অন্তুর দাদার বাইক ছিল। আর তাদের দাদি মনে করে অন্তু নাকি হুবহু তাদের দাদার মতো দেখতে, যার কারণে দাদি অন্তুকে এই বাইকটা গিফট করেছে। এর 2 দিন পরে রিয়াদ আবার দেশের বাইরে চলে যাবে। আর সে চলে যাওয়ার কিছুদিন পর নাকি টিনাকেও নিয়ে যাবে। এয়ারপোর্টে রিয়াদ যখন টিনা থেকে বিদায় নেবে, তখন টিনার কেন জানি রিয়াদের জন্য একটুও কষ্ট হচ্ছিল না। এরপরে রিয়াদ সবাইকে বিদায় দিয়ে বিদেশের উদ্দেশ্যে রওনা করে। এরপর আমরা আবার 2023 সালের বর্তমান সিন দেখতে পাই। হাসপাতালে অন্তু এবং নয়ন দাদির সেবা যত্ন করছিল। আর তারা যেবার দাদির বার্থডে সেলিব্রেট করবে তা তারা তাদের দাদিকে জানায়। এবার অন্তু এবং নয়ন মিলে একটা জায়গায় আসে। ছোটবেলা থেকে এই জায়গায় আসলে কেন জানি না অন্তু এবং নয়ন দুজনেরই বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। অন্তু নয়নকে বলে, তুই রিয়াদকে ফোন করে দাদির বার্থডের জন্য আসতে বলবি, কারণ আমি ফোন দিলেও রিয়াদ আমার ফোন ধরবে না। এখানে বোঝা যায় অন্তু এবং রিয়াদের মধ্যে হয়তোবা কিছু একটা হয়েছে, কিন্তু নয়ন রিয়াদকে ফোন করতে চায় না। এরপর আমরা আবার 2019 সালের সিন দেখি। রিপা আপা টিনাকে তাদের ফ্যামিলি অ্যালবাম দেখাচ্ছে। সেখানে টিনা অন্তু এবং অন্তুর মাকে দেখতে পায়। টিনা এখানে জানতে পারে অন্তুর বয়স যখন 4, তখন তার মা মারা গেছে। টিনার কেন জানি না অন্তুর প্রতি একটা ভালো লাগে কাজ করছিল, এবং ওর উপর খুব মায়া হচ্ছিল। একদিন পাসপোর্ট অফিসে যাওয়ার পরে টিনার গাড়ি নষ্ট হয়ে যায়, যার কারণে টিনার শ্বশুর অন্তুকে পাঠায় টিনাকে বাসায় নিয়ে আসার জন্য। অন্তু টিনাকে বাইক করে ফেরত আনতে যায়। আর সেই সময় টিনা প্রথমবারের মতো অন্য কারো বাইকে উঠছে, আর সেই বাইকে উঠতে খুবই ভয় পাচ্ছিল। কিন্তু অন্তু তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিল। অন্তুর সাপোর্টে টিনার বাইকে ওঠার ভয় কেটে যায়। এর কিছুদিন পর অন্তু একটু রেস্টুরেন্টে একটি মেয়ের সাথে ডেট করে। মেয়েটি বলে আসলে মেয়েরা অন্তুকে দেখে ভাবে অন্তু বোধহয় অনেক ইন্টারেস্টিং, কিন্তু অন্তুর মধ্যে ততটা ইন্টারেস্টিং কিছুই ছিল না, যে কারণে সব মেয়েরাই অন্তুকে ছেড়ে চলে যায়। কোইন্সিডেন্টলি টিনা ওই একই রেস্টুরেন্টে বসা ছিল। টিনা অন্তু আর তার গার্লফ্রেন্ডকে দেখতে পেয়ে অন্তুকে মেসেজ করে বলে, মেয়েটা সুন্দর তো, কি তোমার গার্লফ্রেন্ড? তখন অন্তু ঘাড় ঘুরিয়ে টিনাকে খোঁজে। এরপর আমরা দেখি মেয়েটি অন্তুর উপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। মেয়েটি চলে যাওয়ার পর টিনা উঠে এসে অন্তুর টেবিলে বসে। অন্তু তাকে বলে, আমার কাউকে ছাড়তে হয় না, সবাই আমাকে ছেড়ে চলে যায়। ছোটবেলায় প্রথমে মা চলে গেল, তার কিছুদিন পর দাদা, আর এরপরে প্রেমিকরাও ছেড়ে চলে যায়। এই যখন সামনে তুমি বসে আছো, আর কিছুদিন পরে তুমিও চলে যাবা। অন্তুর এমন কথাবার্তা এবং বাচ্চাসুলভ আচরণ টিনার খুবই ভালো লাগতো। এরপরে আমরা আবার বর্তমানে সিন দেখি। অন্তুর আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, যার কারণে সেই রাতেই সে দাদির বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর তখন আমরা দেখি টিনা তাকে কল দিয়েছে।
অন্তু তাকে বলে, আমি এখনই রওনা দিচ্ছি, তুমি কোনো টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। আর তখন আমরা দেখি তার চাচা এসে তার কপালে একটা চুমু দেয় এবং অন্তুকে সাবধানে যেতে বলে। এখানে আমরা বুঝতে পারি অন্তুকে সবাই খুব ভালোবাসতো, কিন্তু কোনো কারণে তার উপরে সবাই খুব রেগেছিল। ঢাকায় ফিরে প্রথমেই অন্তু রিপা আপার সাথে দেখা করে। রিপা আপা তাকে বলে, তুই আমাদের অনেক কষ্ট দিয়েছিস। অন্তু রিপা আপাকে রিকোয়েস্ট করে রিয়াদকে দেশে আসতে বলার জন্য। অন্তুর দাদির জন্য সে তাকে এতটুকু করতে বলে। এরপরে আমরা 2019 সালের 15 জুনের দৃশ্য দেখতে পাই। রিয়াদ রিনাকে ফোনে বলে সবকিছু রেডি হয়ে গেছে, পরশু ফ্লাইট। কিন্তু এখন টিনা রিয়াদের কাছে যেতে চাচ্ছে না। রিয়াদের কাছে যাওয়ার জন্য তার মন টানছে না। আর এটা নিয়ে রিয়াদ খুব রেগে যায়। আর এই বিষয় নিয়ে রিয়াদ এবং টিনার মধ্যে খুব ঝগড়া হয়। এরপরে টিনা রিপা আপার সাথে দেখা করে। তার কাছ থেকে সে জানতে পারে যে ভালোবাসার মানুষ দূরে গেলে অনেক কষ্ট লাগে, আর সেটা কাছে থাকলে বোঝা যায় না। তখন টিনা বলে, যদি দূরে থাকলেও কষ্ট না লাগে। এখানে আমরা টিনার কথা শুনে বুঝতে পারি টিনার আসলে রিয়াদের প্রতি সেরকম ফিলিংস কাজ করছিল না। রিনার মন খারাপ থাকার কারণে অন্তু টিনাকে চিড়িয়াখানা দেখতে নিয়ে যায়। অন্তুর সাথে কথা বললেই টিনার মন ভালো হয়ে যেত। অন্তু টিনাকে বাঘ এবং করুণের মন খারাপ দেখায়। অন্তু টিনাকে বলে, কিছুদিন পরে ঠিকই তোমার মন ভালো হয়ে যাবে। কিন্তু এই বাঘ এবং হরিণের মধ্যে সে আশাটা নেই, কারণ তারা একটা জেলখানায় আটকে আছে। আসলে অন্যের কষ্ট দেখলে নিজের কষ্টটা কিছুটা হলেও কমে যায়। আস্তে আস্তে অন্তুর টিনাকে খুব ভালো লাগে। টিনা আর অন্তুর একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। এর কিছুদিন পরে রিয়াদ দেশে আসে টিনাকে নিয়ে যাওয়ার জন্য। আর 2 দিন পর তারা চলে যাবে, যার কারণে টিনা তার বাবার বাড়িতে গিয়েছে। আর এইদিকে অন্তুরা সব কাজিনরা মিলে বারবিকিউ পার্টি করছে। পার্টিতে সবাই মিলে তারা খুবই আনন্দ ফুর্তি করছিল। পার্টির মাঝখানে আমরা দেখতে পারি যে টিনা অন্তুকে মেসেজ করে বলে পার্টি শেষ হলে তার সাথে দেখা করতে। সেদিন রাত 3টার দিকে অন্তু টিনার সাথে দেখা করে। টিনার কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি টিনার আসলে অন্তুকে খুবই ভালো লাগে। অন্তুর টিনাকে খুব ভালো লাগতো, কিন্তু এটা ভালোবাসা কিনা তারা কেউ জানে না। টিনা তাদের বন্ধুত্বটাকে সবার আড়ালেই রাখতে চায়। চলে যাওয়ার সময় তারা দুজনেই দুজনকে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু কেউই কিছু বলতে পারে না। এরপরে টিনা রিয়াদের সাথে বিদেশ চলে যায়। রিয়াদ সবসময় টিনাকে কেয়ার করার চেষ্টা করে, টিনাকে বাইরে অনেক ঘুরতে নিয়ে যায়, কিন্তু এসব কিছুই টিনার ভালো লাগে না। এই কিছুদিন পর থেকে রিয়াদ প্রতিদিনই অফিস থেকে এসে টিনার সাথে ঝগড়া করত, কিন্তু টিনা সবসময় নিজের খেয়ালেই থাকতো। আর এর কিছুদিন পরে টিনা অন্তুকে ফোন দেয়, কিন্তু প্রথমেই অন্তু টিনার ফোনটা রিসিভ করে না, কিন্তু পরে অন্তু নিজেই টিনাকে কল ব্যাক করে। আর তাদের কনভারসেশন থেকে আমরা জানতে পারি তারা দুজন দুজনকে অনেক মিস করে, কিন্তু তারপরও তারা চাইলেও একে অপরকে ফোন করে না। তখন টিনা বলে, আমাদের সাথেই কেন এমনটা হলো? তখন অন্তু বলে, একটা ভুল সময় আমাদের দেখা হয়ে গিয়েছিল। তারা দুজনেই জানে তাদের একে অপরের প্রতি কেমন অনুভূতি আছে, কিন্তু তারা কেউই নিজেদের অনুভূতিটাকে প্রশ্রয় দিচ্ছে না। তখন টিনা বলে, এভাবে কি ভালো থাকা যায়? তখন অন্তু বলে, একে অপরের হাত ধরলে হাতের রেখা পরিবর্তন করা যায় না। এখানে এই কথাটার কিন্তু গভীর একটা মিনিং রয়েছে। তারা দুজনেই দুই দিকে খুবই কষ্ট পাচ্ছিল, কিন্তু তাদের করার কিছুই ছিল না। আর কিছুদিন পরে টিনা আর পারছিল না, সে অন্তুকে ফোন করে বলে, তুমি কি চাও? তখন অন্তু বলে, আমি তোমাদের হ্যাপিনেস চাই। তখন টিনা তাকে তার নিজের হ্যাপিনেসের কথা জিজ্ঞাসা করে। এইখানে টিনা ইনডিরেক্টলি অন্তুকে প্রপোজ করে, কিন্তু অন্তু চুপ করে থাকে, কারণ অন্তু এমন একটা ডিসিশন নিলে পুরো পরিবারটাই ভেঙে যেত। তখন টিনা বলে, তুমি একটা ভীতু, আর এর জন্যই সবাই তোমাকে ছেড়ে চলে যায়। টিনার আগের মাথায় এসব কথা বললে, কিন্তু এরপরেও সে অন্তুকে সরি বলে, কিন্তু অন্তু কি করবে বুঝে উঠতে পারছিল না। অন্তুর মন খারাপ থাকলেই সে তার দাদার বাড়ি চলে যেত। দাদির কাছে গেলে তার মনটা কিছুটা ভালো হয়। অন্যদিকে টিনা আর এসব নিতে পারছিল না, সে তার এই মিথ্যুর সম্পর্কটার মধ্যে আর থাকতে চাচ্ছিল না। টিনা রিয়াদকে বলে দেয় যে সে তার সাথে আর থাকতে চায় না, মানে তাদের সংসারটা এখানেই শেষ করে ফেলতে চায়। এরপরে টিনা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং আসার সময় সে রিয়াদকে তাদের বিয়ের আংটিটা ফেরত দিয়ে দেয়। রিয়াদ তখন তাকে বলে, তুমি ঢাকায় পৌঁছলে তোমার ডিভোর্স লেটার পেয়ে যাবা। এখানে টিনা নিজের হ্যাপিনেসের জন্য রিয়াদকে ছেড়ে চলে গিয়েছে। তার প্রপোজালে অন্তু রাজি হওয়ার অপেক্ষা সে করেনি। টিনার এমন ডিসিশনের জন্য টিনার ফ্যামিলির লোকজন টিনার সাথে খুবই রাগারাগি করে। একটা লম্বা সময় পর টিনা অন্তুর উপর অভিমান করেছিল, আর অন্তু ছিল দ্বিধার মধ্যে।
কিন্তু দিন শেষে তারা নিজেদের হ্যাপিনেসটাকে বেছে নেয়। তারা বিয়ে করে ফেলে, কিন্তু তাদের এই সিদ্ধান্তের একটা চরম মূল্য দিতে হয়েছে। তাদের পরিবারের সকলের কাছ থেকে তাদের আলাদা হতে হয়েছিল। আর বর্তমানে তারা একসাথে সংসার করছে এবং খুব হ্যাপিও আছে একে অপরের সাথে। টিনা অন্তুকে বলে, দেখো একদিন সব ঠিক হয়ে যাবে। এরপরের দিন অন্তু দাদি বাড়ি যায়। সে নয়নকে নিয়ে রিয়াদকে ফোন দেয়, কিন্তু রিয়াদ তার ফোন ধরে না। এরপরে নয়ন আরেকবার ফোন দিলে রিয়াদ ফোন ধরে বলে, এতবার ফোন দিচ্ছিস কেন? আমি কোনো জন্মদিনে আসতে পারবো না। আর এই কথাটুকুই বলে সে ফোন রেখে দেয়। আর এখানে রিয়াদের না আসাটা অন্তুর মোটেও ভালো লাগছিল না, আর সে নিজে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল। তাই রাতে সে নিজেই রিয়াদকে ফোন দেয়, কিন্তু রিয়াদ তার ফোনটা ধরে না। অন্যদিকে রিপা আপা রিয়াদকে ফোন দিয়ে দেশে আসার জন্য অনেক রিকোয়েস্ট করে, আর তাদের জন্মদিনটা অ্যাটেন্ড করার জন্য তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকে রিপা আপা। কিন্তু রিয়াদ একদমই না করে দেয়। রিয়াদ তাকে বলে, তোমাদের যদি ওই জন্মদিনের অনুষ্ঠানে যাও তাহলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। রিয়াদের কথা বলায় রিপা আপা অন্তুকে মেসেজ করে না করে দেয়। এদিকে অন্তু নিজের সিম চেঞ্জ করে একটা আননোন নাম্বার দিয়ে রিয়াদকে ফোন দেয়। সে রিয়াদকে জন্মদিন অনুষ্ঠানে আসার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু রিয়াদ তাকে অনেক কথা শুনিয়ে ফোনটা কেটে দেয়। রিয়াদের তখন রেস্টুরেন্টে বসে বার্গার খাওয়ার সময় নয়নের কথা মনে পড়ে যায়। সে তার পরিবারের সবাইকে মিস করে ঠিকই, কিন্তু তাদের মধ্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে সে চাইলে তাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। এরপর আমরা দেখতে পাই পরিবারের বাকি সকল সদস্য তাদের দাদি বাড়ি এসেছে এই প্রোগ্রামটি অ্যাটেন্ড করার জন্য। বাড়িতে সবাই ফিরে আসায় সবার মধ্যে একটা আনন্দময় সময় কাটছিল। আমরা দেখি অন্তুর দাদার কবরের পাশে তার মায়ের কবর ছিল। অন্তু তার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে তার মায়ের জন্য দোয়া করে। অন্তুর বাবা দ্বিতীয় বিয়ে করেছে বলে অন্তু তার বাবার সাথে তেমন কথা বলতো না, কিন্তু অন্তু তার বাবাকে অনেক ভালোবাসতো। এরপরে আমরা দেখি অন্তু তার দাদির জন্য একটা সাদা গাউন নিয়ে এসেছে, যেটা তার দাদি তার জন্মদিনের দিন পরবে, এবং এটা দেখে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে আমরা দেখি অন্তু রেডি হয়ে ঢাকায় চলে যাচ্ছে। তখন আমরা জানতে পারি সেদিন রাতে রিয়াদ নয়নকে ফোন দিয়েছিল। রিয়াদ নয়নকে বলে যে সে আসতে পারে, কিন্তু একটা শর্তে, অন্তু যেন এই বার্থডে প্রোগ্রামে না থাকে। আর অন্তু সেটা জানতে পেরে সবাইকে কাজ আছে বলে ঢাকায় চলে যাচ্ছে। অন্তু সবাইকে বলে যে সে ফিরে আসবে, কিন্তু অন্তু ফিরে আসলে তো রিয়াদ আসবে না। তাই অন্তু যে ফিরে আসবে না সেটা শুধু নয়নই জানতো। এরপরে অন্তু ঢাকায় চলে আসে। এর 2 দিন পর রিয়াদ দেশে ফিরে আসে। রিয়াদ বাসায় এসে দেখে যে ওই বাসায় সবাই অন্তুকে খুব মিস করছে। অন্তু ওইদিকে খুবই কষ্ট পাচ্ছিল। অন্তুর মনটা তো শুধু ওই দাদি বাড়িতেই পড়ে আছে, কিন্তু সে চাইলেও এখন সে সেখানে যেতে পারছে না। সবাই যে অন্তুকে প্রচন্ডভাবে মিস করছে সেটা রিয়াদ খেয়াল করে। রিয়াদ তার দাদির কাছে গেলেও দাদিও তার কাছে অন্তুর কথাই জিজ্ঞেস করে। আসলে রিয়াদও অন্তুকে খুব মিস করছিল, কিন্তু সে তা কাউকে বলতে পারছিল না। সে অন্তুর সাথে সেই পুরনো স্মৃতিগুলো খুব মনে করছিল। অন্তু যে তাকে কতটা ভালোবাসতো সেটা সে অনুভব করে। এসব মনে করে রিয়াদের মনটা খুব খারাপ হয়ে যায়। সেদিন রাতে নয়ন মদ্যপান করে এসে রিয়াদকে বেশ কিছু কথা বলে। নয়ন রিয়াদকে বলে, তুই কি অন্তুর কথা ভেবে কষ্ট পাচ্ছিস? আমারও খুব কষ্ট হচ্ছে। মূলত এই বাড়ির সবারই খুব কষ্ট হচ্ছে। অন্তু যার সময় বলেছিল দেখিস সব ঠিক হয়ে যাবে। নয়নের এই কথাগুলো শুনে রিয়াদের খুব খারাপ লাগছিল। রিয়া সারা দিন অন্তুর কথা ভাবে। আমরা দেখি অন্তুর প্রতি সব অভিমান পাশে রেখে রিয়াদ অন্তুকে ফোন দেয়। রিয়াদের ফোন পেয়ে অন্তু অনেক খুশি হয়ে যায়। রিয়াদ অন্তুকে দাদি বাড়ি এখনই চলে আসতে বলে। অন্তু বলে, যদি না আসি? রিয়াদ বলে, যদি না আসিস তাহলে কখনো ক্ষমা পাবি না। ক্ষমা পাওয়ার লিমিটেড সময় দিলাম, তুই চলে আয়। এই কথা শুনে অন্তু খুশিতে কান্না করে দেয়। রিয়াদ নয়নকে বলে, অন্তুকে বলিস টিনাকে নিয়ে আসতে, এটা তো ওরও ফ্যামিলি। রিয়াদের এই কথা শুনে নয়ন অনেক খুশি হয়ে যায়। অন্তু তখন টিনাকে বারবার ফোন দেয়, কিন্তু টিনা তখন ফোন ধরে না, কারণ সে তখন হাসপাতালে ছিল। আলট্রা করে সে তখন জানতে পারে আসলে সে তখন প্রেগনেন্ট। টিনা তখন অন্তুর ফোন না ধরায় অন্তু টিনাকে একটা ভয়েস মেসেজ দিয়ে বলে, রিয়াদ আমাকে ফোন করে যেতে বলেছে, আমি এখনই রওনা হচ্ছি। জানি তুমি অনেক খুশি হয়েছ, ফ্রি হয়ে আমাকে ফোন দিও। নয়ন বারবার অন্তুকে ফোন দেওয়া ট্রাই করছিল, কিন্তু অন্তু ফোনটা ধরছিল না, কারণ সে বাইক চালাচ্ছিল। প্রচুর বৃষ্টি পড়ছিল তখন, আর এর মধ্যে অন্তু বাইক চালাচ্ছে, আর এই কারণে রিয়াদের খুব টেনশন হচ্ছিল।
সে অন্তুকে না দেখা পর্যন্ত ঘুমাতে পারছিল না। আমরা দেখি অন্তু বাইক চালানোর সময় রাস্তার মধ্যে একটা হরিণ চলে আসে, যার কারণে অন্তুর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওইদিকে ভোর হয়ে যাচ্ছে, কিন্তু অন্তুর কোনো খবর নেই। তখন রিয়াদ এবং নয়ন খুবই টেনশনে ছিল। এরপর তারা জানতে পারে যে অন্তু ওই হরিণটাকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ে নদীতে পড়ে মারা গিয়েছে। আর মুভির এই সিনটা খুবই হৃদয় বিদারক ছিল। ভাইয়েরা মিলে ভাইয়েরই মৃতদেহ ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, সেটা যে কতটা কষ্টদায়ক সেটা সেই বোঝে যে তার প্রিয়জনকে হারিয়েছে। অন্তুর জানাজা শেষে অন্তুর বাবা সবার কাছে অন্তুর হয়ে ক্ষমা চায়। পরিবারের একটা মানুষও অন্তুর এই অকাল মৃত্যুটা মানতে পারছিল না। তারা মানতে পারছিল না যে অন্তু তাদের মাঝে আর নেই। ওইদিকে টিনা কষ্টে একদম পাথর হয়ে গিয়েছিল। সবার খুবই কষ্ট হচ্ছিল অন্তুর জন্য। ওইদিকে অন্তুর কবর দেওয়ার পর টিনা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় টিনা অন্তুর কবরটা দেখে কান্না করে দেয়। এর 2 দিন পরে সে নয়ন বলে কোনো বার্থডে সেলিব্রেট করার প্রয়োজন নেই। যে সেলিব্রেট করতে চেয়েছিল সেই তো এখন আর আমাদের মাঝে নেই। তখন রিয়াদ বলে অবশ্যই আমরা সেলিব্রেট করব, কারণ এই বার্থডেটা সেলিব্রেট করতে অন্তু চেয়েছিল। অন্তু তো এরপর আর কখনো কোনো কিছু চাইবে না। ওর এই চাওয়াটাই ওর শেষ ইচ্ছা ছিল, আর আমরা ওর এই শেষ ইচ্ছাটাই পূরণ করব। আমরা দেখতে পাই 11 মাস সবার মন খারাপ থাকা সত্ত্বেও সবাই তাদের বার্থডের জন্য রেডি হয়। অন্তু আগের থেকেই তাদের জন্য কেক অর্ডার করে রেখেছিল। সবার মন খারাপ, তবুও সবার অন্তুর শেষ ইচ্ছা পূরণ করার জন্য রেডি হয়ে এসেছে দাদির বার্থডে সেলিব্রেট করার জন্য। রিয়াদ অন্তুর জন্য আলাদা করে একটা কেক অর্ডার করে আনে, কারণ এই একই দিনে অন্তুরও বার্থডে ছিল। আর সবাই এসব দেখে কান্না করে দেয়। অন্তুকে সবাই অনেক ভালোবাসতো, কিন্তু অন্তু আর কখনোই সবার মাঝে ফিরে আসবে না। এরপর থেকে তারা প্রায় দাদির বাড়িতে গেট টুগেদার করে। রিয়াদকে দেখা যায় সে বিয়ে করেছে এবং তার একটা সন্তানও আছে। আর এদিকে টিনার বাচ্চাও বেশ বড় হয়ে গিয়েছে। আর এই সন্তানটা সকলেরই অনেক আদরের ছিল, কারণও অন্তুর ছেলে ছিল। এরপর দেখি বাচ্চাটা কান্না করলেই সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ে। আর টিনাও সিঙ্গেল মাদার হয়েই তাদের সন্তানটাকে বড় করছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। গল্পটি আমার কাছে অনেক হৃদয় বিদারক লেগেছে। মুভির শেষে কিছু কথা, কিছু কিছু ভালো লাগা কখনোই ভালোবাসাতে রূপ দিবেন না। এই এক জীবনে অনেক মানুষকেই ভালো লাগবে, কারো অসাধারণ ব্যক্তিত্বে, কারো সুন্দর ব্যবহারে, কারো মার্জিত কথায়, বা কারো স্মার্টনেসে। তবে এই ভালো লাগার মানুষগুলোকে সম্মানের জায়গায় রাখুন, দেখবেন সবসময় সুন্দর কাটবে। কারণ এই মানুষগুলোকে পাওয়াটা যতটা দুষ্কর তার থেকে বেশি দুষ্কর তাদেরকে ধরে রাখা। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।